দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা শুধু ভোটের আগে তৎপরতা বলাটা কতটা ঠিক হবে না হবে সেই বিতর্কে আমি যেতে চাই না। তবে যে জিনিসটা দেখে আমার মনে হয় বাংলার মানুষ কিছু মজা পাচ্ছে। আজকে কিছু মিম বেরোচ্ছে যে পিসির বাড়িতে ইডির হানা, ভাইপো গ্রেপ্তার। এটা দেখে অনেকে আবার কোন অন্য পিসি ভাইপো ভেবে হেসেও নিয়েছে। আবার আমরা জানতে পারছি কিছু সূত্র মারফত, আমি গতকাল রাতেই জানতে পেরেছিলাম যে নেক্সট 1 মাস যাবত প্রতি সপ্তাহে বিয়ের নেমন্তন্ন আছে। কেউ কেউ শ্বশুর বাড়ি যাবে। আজ হাবু গেছে, পরের সপ্তাহে শিবু যাবে। শিবুর বিয়ে একটু জাঁকজমক করে হবে। তারপরের সপ্তাহে দোলন চাপা নিমাইয়ের বিয়ে হয়তো হলেও হতে পারে। তো এই পুজোর আগে বিয়ে বাড়ির একটা মরশুম চলে, যে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার একটা মরশুম চলে ইডিসিবিআই এর। এটা আগেও দেখেছি, আমরা এখনো দেখছি। কিন্তু বেসিক প্রশ্নটা দেখুন, রাজনৈতিক কচকচানির বাইরে দেখুন যে এই মিমের প্রশ্নের বাইরে এই যে কর্দমাক্ত হয়েছে, কার কোন দল কাদায় পড়েছে এই নিয়েও অনেককে বলতে শুনলাম। এই দল কাদায় পড়েছে, ওই দল কাদায় পড়েছে। আবার আমার মতে আবার কাদা থেকেই পদ্ম ফুল হয়, সেটাও জানা, সবাই জানে যে পদ্ম ফুল পাকেই হয়। তো অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই যে সিবিআই ইডি ধরছে, সিবিআই ইডি ধরছে, আর ধরলেই আমরা দেখতে পাচ্ছি, দেখো যে খুলে তো ত্রিনয়ন পাঁচিল টপকায়, বারবার পাঁচিল টপকায় উন্নয়ন। তো এইটা আমরা দেখতে পাচ্ছি, সিবিআই ইডি ধরলেই এটা দেখতে পাচ্ছি, মোবাইল ছোড়াছুড়ি দেখতে পাচ্ছি। আমার আগে আইনজীবী দিদি বললেন যে মোবাইল ক্যাচ প্র্যাকটিস করতে হবে। এগুলো বেশ বলতে বা ডিসকাস করতে আমাদের খুবই মজা লাগে, বাংলার মানুষ কিছু রসালো গল্প পায়। কিন্তু আখিরে তো কাদায় পড়ে আছে পশ্চিমবঙ্গ। কেন পশ্চিমবঙ্গের উন্নয়ন থেকে আরম্ভ করে সবকিছু দুর্নীতির কাদায় পড়ে আছে। আর আজকে বিরোধী দলনেতা থেকে শাসক মানে বিজেপির প্রতিনিধিরাও সন্দেহান যে মাথাকে কবে ধরা হবে। অন্যান্য রাজ্যে যে জিনিসটা দেখি, যত টাকার কেলেঙ্কারিতে আমরা দেখি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়, তার চেয়ে অনেক গুণ বেশি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী দূরের কথা, একটা বিশেষ পরিবারের কাউকে ছোঁয়া হবে না। এমনকি তাদের এগেনস্টে বললে তাদের উপর অ্যাকশন নেমে আসবে, যে বলবে তো ওই দলে যদি কেউ বলে, প্রধান বিরোধী দলে কেউ বলে, তার উপর অ্যাকশনটা নেমে আসবে। তো কন্ট্রোলটা কে করছে, সিবিআই ইডি কে কন্ট্রোলটা কে করছে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু শুধু সিবিআই ইডি কে না, মানে হয় সিবিআই ইডির সাথে সাথে কিছুটা বিরোধী দলের কিছু কিছু জায়গাও তৃণমূল কন্ট্রোল করেন, মাননীয় কন্ট্রোল করেন। তো এই জায়গাটাকে আমার মনে হয় যদি না দেখে, বিজেপির কিছু কর্মী যতই লাফালাফি করুক, সামনে প্রতি সপ্তাহে নেক্সট আমি বলেই দিলাম 1 মাস ধরে অ্যারেস্ট চলবে, আরো গ্রেফতারি, আরো রেড চলবে, কিন্তু আখিরে লাভ হবে না।